বলতেছিলাম কোরআনে কারীমের মাহফিলে আসতে পারা, বসতে পারা সৌভাগ্যের ব্যাপার, সবার নসিবে হয় না। তো একটা দৃষ্টান্ত এক্সাম্পল আমি দিয়ে থাকি এরকম, যে ঢাকা শহরে সচিবালয়ের একজন বড় সচিব, নাম বলার দরকার নাই, একজন বড় সচিব যে চাকরি করে, খুব হাই অফিসিয়াল, কিন্তু বেচারা মানে কি বলে, বদ অভ্যাস আছে, মদ খোর। কি খোর? এরকম আছে না? আছে কি না? আছে, মদ খোর। আল্লাহ তাআলা এই সমস্ত মদখোর, নেশাখোর অফিসার বা উচ্চ পদস্থ কর্মকর্তা বা নিম্ন পদস্থ যারা আছে সবগুলা থেকে আল্লাহ তাআলা এই জাতিকে হেফাজত করুন, করেন আমিন। এরা বিভিন্ন ক্লাবে যায়, ও ঢাকা অফিসার্স ক্লাব, ঢাকা ক্লাব, লেডিস ক্লাব, নাইট ক্লাব, এই সমস্ত ক্লাবে যায়, গিয়া সেখানে নেশা করে রাতের বেলা। তো এরকম একজন অফিসার, নাম বললাম না, যাচ্ছিল মদের আড্ডাখানায়, কিন্তু ওই অফিসারের গাড়ির যে ড্রাইভার সে ছিল নামাজি, দিনদার, পরহেজগার। এরকম আছে না অনেক জায়গায়? এই আপনাদের ঝিনাইদহ শহরেই দেখবেন, ঝিনাইদহ শহরে, আমি তো শহর ক্রস করে আসলাম, হয়তো 4তলা বিল্ডিং, 5তলা বিল্ডিং এর মালিক বেনামাজি, কিন্তু ওই বিল্ডিং এর দারোয়ান পোস্টে চাকরি করে এরকম একজন গরিব অসহায় মানুষ, কিন্তু 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে। এরকম আছে না? আছে। তো অফিসার মদখোর, কিন্তু তার গাড়ির ড্রাইভার ছিল নামাজি, পরহেজগার। তো মাগরিবের আগে রওনা হয়েছে ওই নাইট ক্লাবে, পথিমধ্যে মাগরিবের আজান হয়ে গেছে। এখন ড্রাইভার মনে মনে ভাবতেছে যে স্যার যদি একটু পারমিশন দিত তাহলে তো আমি নামাজটা জামাতে একটু পড়ে নিতে পারতাম। তো মনে মনে ভাবতেছে যারা নামাজি এরা তো আজান হলে আর, এই যে ঠিক বলছে, হ্যাঁ, যারা প্রকৃত নামাজি আজান হয়ে গেলে আর দুনিয়ার কোনো কাজকর্ম ভালো লাগে না, কিভাবে জামাতে শরীক হবে এটাই তাদের চিন্তা, টেনশন থাকে। তো ড্রাইভার গাড়ি চালাচ্ছে ঠিক, কিন্তু তার দিলটা পড়ে আছে মসজিদে। তো এমন সময় একটা মসজিদের সামনে দিয়ে যাচ্ছে, দেখে যে মসজিদে জামাত দাঁড়ায় গেছে, কারণ মাগরিবের ওয়াক্ত, তো মাগরিবের ওয়াক্তে দেখা যায় আজানের সাথে সাথে জামাত শুরু হয়ে যায়, ঠিক না? যে তো এরকম যাচ্ছিল, এক পর্যায়ে সাহস করে এই সাহেবকে বলেই ফেললো, সাহাব মসজিদ মে জামাত খড়ি হুই হ্যায়, ইজাজত দীজিয়ে মসজিদ সে নামাজ পড়ে হ্যাঁ হো। যে স্যার যদি একটু পারমিশন দেন তাহলে আমি মসজিদে গিয়ে জামাতের সাথে মাত্র 3 রাকাত নামাজটা পড়ে আসি। এখন সাহেব চিন্তা করতেছে, বুঝেন না, আমাদের দেশের মানুষ যতই মদখোর হোক, বিড়িখোর, সুদখোর, ঘুষখোর হোক, নামাজ, হ্যাঁ, নামাজের কথা বললে আর মোটামুটি মানে একটু চিন্তা করে যে বেচারা আমি তো পড়ি না, কিন্তু ও পড়তে চাইছে, যাক পড়ুক আর কি। কিন্তু তার মনে ভিতরে চিন্তা হলো সে তো যাচ্ছে মদের আড্ডাখানা, তার ওই সাহেবের মনটা পড়ে আছে কোন জায়গায়? মদের আড্ডাখানায়। এমন সময় যখন নামাজের কথা বলল ড্রাইভার, তখন তুচ্ছ তাচ্ছিল্যতার সাথে বলছে, আরে যা যা, যারে জলদি সে আনা, যা, তবে তাড়াতাড়ি আসিস, দেরি করিস না কিন্তু। তো ড্রাইভার আস্তে করে গাড়িটা রাস্তার পাশে সাইড করে রেখে সে মসজিদে দৌড় মারছে। মসজিদে গিয়ে ইমাম সাহেবের পিছনে ইক্তেদা করে দাঁড়ায় গেছে। তো এখানে একটা বিষয় আছে, আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে রাস্তার পাশের মসজিদ, বাস স্টেশন, রেল স্টেশন, এয়ারপোর্ট, লঞ্চ স্টেশন, তারপরে ট্রেন স্টেশন, এরকম স্টেশন কেন্দ্রিক মসজিদের ইমাম সাহেবদের ক্ষেত্রে ইসলামী শরিয়া বলেছে ছোট্ট ছোট্ট সূরা দিয়ে নামাজ পড়াতে। আলেম যারা আছেন বলেন ঠিক কিনা? কারণ হচ্ছে এই সমস্ত স্টেশন কেন্দ্রিক মসজিদগুলোতে, একটু সাউন্ড বাড়াও, স্টেশন কেন্দ্রিক মসজিদগুলোতে দূর দূরান্তের মুসল্লিরা থাকে, মুসাফিররা থাকে, এজন্য শরিয়া, ইসলামী শরিয়া বলেছে ছোট্ট ছোট্ট সূরা দিয়ে নামাজ পড়াতে।
কিন্তু ওই যে ড্রাইভার গিয়া যে ইমাম সাহেবের পিছনে ইক্তেদা করে দাঁড়িয়েছে, ওই ইমাম সাহেব হয়তো এই মাসালা জানেন, কিন্তু বেচারা ভুলে গেছেন। উনি মাগরিবের নামাজে সূরা ফাতিহা শেষ করে এরপরে সূরা ধরছে সূরা ইয়াসিন। কথা কয় না, কোন সূরা? আপনারা মনে হয় শোনেন না জীবনে এই সূরার নাম। তাহলে এই আমার ডান সাইডের ভাইরা কথাই কয় না, হইছেটাকে আমি বুঝি না। কোন সূরা ধরছে? সূরা ইয়াসিন ধরছে। আপনারা বলেন সূরা ইয়াসিন কি ছোট্ট সূরা না বড় সূরা? হ্যাঁ, 7 মুবিন আছে। তাও 2-1 মুবিন পড়ে রুকুতে গেলেও বেচারা বাঁচে, কিন্তু সে 7 মুবিন পুরাটাই শেষ করতে চায় এক রাকাতে। অবস্থা খুবই খারাপ না? ওদিকে গাড়িতে বসা কে? হ্যাঁ, কে বসা? হ্যাঁ, সার খালি মদখোর শয়তান, মদখোর, সে বসা। তো ও ভাবতেছে যে বেটা গেল নামাজের কথা বলে 3 রাকাত, এত সময় লাগে নাকি? তো সে গাড়ির থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে মসজিদের জানালার কাছে এসে উকি মেরে তাকায়, দেখে যে বেটা ড্রাইভার করে কি। তো তাকিয়ে দেখে যে নামাজ মোটামুটি তখন শেষ। তো 2-1 জন করে মুসল্লি বের হওয়া শুরু হয়েছে। এমন সময় ওই সাহেব এসে তাকিয়ে উকি মেরে তাকায় দেখতেছে, কিন্তু ড্রাইভার বেচারা সে নামাজটা শেষ করে আবার একটু এরকম হাতের কর গুনতেছে। এই যে বলে ফেলছে, কে বলছে? আলহামদুলিল্লাহ, ঠিক বলছে। হ্যাঁ, ড্রাইভার কি করতেছে? তাসবিহ পড়ছে। কি তাসবিহ বলেন তো? হ্যাঁ, যে সুবহানাল্লাহ কয়বার? 32 বার। তারপরে কি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ কতবার? এরপরে কি? হায় হায় রে, আল্লাহু আকবার বলতে আপনাদের এত ভয় লাগে? এখনো কি সর্বহারা পার্টি আছে নাকি লাগে, যারা এসে আপনাদের পিটানো মারবে বা এই করবে, এরকম কোনো ভয়টা আছে নাকি? তাহলে তো ভয় পাচ্ছেন কেন? আল্লাহু আকবার বলেন না জোরে, আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ মহান, আল্লাহর চাইতে বড় আর কেউ আছে? সবচেয়ে বড় কে? এই আল্লাহু আকবার, এই স্লোগান দিলেই অনেকে গা জ্বলে, আরে জামাত করে, জামাত আর নাইলে শিবির করে। আচ্ছা, আপনারা বলেন তো, আল্লাহু আকবার কি জামাত শিবিরের স্লোগান? আল্লাহু আকবার গোটা পৃথিবীর সমস্ত মুসলিম উম্মার স্লোগান। আমরা যখন জন্মগ্রহণ করেছি আমাদের ডান কানে আজান দেওয়া হয়েছিল না? আজানের প্রথম শব্দ কি বলেন তো জোরে? বাম কানে একামত দেওয়া হয়েছে, একামতের প্রথম শব্দ কি? আবার মৃত্যুর পরে লাশ সামনে রেখে আমরা একটা নামাজ পড়ি, ওই নামাজের নাম কি? কি কয় যায় নামাজের নামাজ? এই হুজুরে যায় কই দেখেন তো? ও আচ্ছা, ডাকছে। আপনি আসিয়েন কিন্তু আবার। হ্যাঁ, আমাদের ফালাই গেলে কিন্তু হবে না। আর আসবেন তো? আচ্ছা, আসবেন। জি আমার ভাইরা, লাশ সামনে রেখে যে নামাজ পড়ে, এই নামাজের নাম কি? জানাজার নামাজ। তো জানাজার নামাজে এই স্লোগান আছে না নাই? আছে। কয়বার? কয় কি? হায় হায় রে, এলাকার জায়গ মারা গেছে একবারে। ওই যে 4-5 বছর আগে একজন মন্ত্রী গেছিল ওই যে জাতীয় ঈদগাহ ময়দানে প্যান্ডেল দেখতে, যে আগামী দিন ঈদুল আজহার নামাজ। যখন সাংবাদিকরা যখন বের হয়ে যাচ্ছে, সাংবাদিকরা জিজ্ঞেস করছে, স্যার কেমন দেখলেন? না, যায় নামাজের নামাজ খুব ভালো করে হবে। তো এখন পাশ থেকে বলছে, স্যার ভুল হয়ে গেছে। ও সরি সরি সরি, জানাজার নামাজ। তারপরে ভুল হয়েছে না? হবে কি? ঈদুল আজহার নামাজ। তা আপনারা এখানে যারা সামনে বললেন যে জানাজার নামাজের এই স্লোগান, এই তাকবীরটা 3 বার, এটা কি সঠিক না বেঠিক? সঠিক না বেঠিক? ভুল না শুদ্ধ?
আচ্ছা বলেন তো এইবারে, কারণ আপনাদের ঝিনাইদহ জেলার জাইত মেরেন না, আবার কয়বার হবে এই স্লোগান? কয়বার? কয়বার? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয়বার? চারবার এই স্লোগান দেওয়ার পরে সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এরপর লাশকে বলা হয় যাও তোমাকে বিদায়, কবরে যাই ঘুমাও। আমার ভাইয়েরা, মৃত্যুর পরেও মরা লাশকেও এই স্লোগান শুনে কবরে যাওয়া লাগে। আপনার জন্মের সাথে সাথে আপনাকে এই স্লোগান শুনতে হয় কানে কানে, আবার মৃত্যুর পরে লাশ হয়ে কবরে যাওয়ার আগেও এই স্লোগান শুনেই আপনাকে কবরে যাওয়া লাগে। এইবারে আপনারা বলেন স্লোগানে এখন কি হবে? আল্লাহু আকবার স্লোগান হবে না হাবিজাবি হবে? আপনারা হাবিজাবি স্লোগান দিয়ে তো গলা ফাটাই ফেলান। এবারে আল্লাহর বড়ত্ব মহানত্ব ঘোষণা দিতে আপনারা আপনাদের শরীরের সমস্ত শক্তিটুকুন কণ্ঠনালীর কাছে নিয়ে আসতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? হাত জাগান। হয় না, হয় না, আরো জোরে, আরো জোরে। বলেন আলহামদুলিল্লাহ। অন্য স্লোগান শুনলে তো কবরের আযাব বন্ধ হয় না, হয়? কিন্তু এই যে আপনারা আল্লাহু আকবার স্লোগান দিলেন, আল্লাহর বড়ত্ব মহানত্ব ঘোষণা করলেন, এতে কবরবাসীরাও খুশি হয়েছে। এখানে পাশে কবরস্থান আছে না? কোন পাশে? আমার বাম পাশে না? এই কবরবাসীরা কিন্তু সন্তুষ্ট হয়েছে, কারণ মহানত্ব বড়ত্ব ঘোষণা করা হয়েছে কার? হ্যাঁ মুসলমান। এজন্য আমাদের জীবনের একমাত্র স্লোগান হবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আপনার মর্যাদা দুনিয়া আল্লাহ বাড়াই দিবেন। কিয়ামতের দিন আপনার চেহারাটা এত উজ্জ্বল হবে, আল্লাহর নূর চমকাতে থাকবে। সাধারণ মানুষ এরা আপনাকে দেখে মনে করবে লোকটা মনে হয় দুনিয়ার নবী ছিল অথবা রাসূল ছিল। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আল্লাহু আকবার স্লোগান যেখানে আছে আমরা মুসলমানরা সেখানেই আছি। এই আল্লাহু আকবার স্লোগান যেখানে নাই আমরাও সেখানে নাই। বলেন আলহামদুলিল্লাহ। তো বলতেছিলাম যে ড্রাইভার কি করতেছিল, এইরকম করে হাতের কর গুনতেছে। এই দৃশ্য দেখে সাহেব মনে মনে ভাবতেছে, আয় রে বেটা ড্রাইভার, আমার গাড়ির তৈল চুরি করিয়া কয় টাকা হয়েছে, এখন নামাজের পরে এই হিসাব শুরু করছে। মেজাজটা খারাপ করে বলছে, এই বেটা নালায়েক, কौन से रुकती है मस्जिद से बाहर नहीं, মসজিদ থেকে বের হইস না কেন, কে তোরে মসজিদে আটকায় রাখছে? এই কথা শুনে ওই ড্রাইভার সে দেখতেছে সাহেবের মেজাজ খারাপ, সে আস্তে করে মসজিদ থেকে বের হয়ে সাহেবের সামনে এসে দাঁড়িয়ে বলছে, সাহেব, जिस ताकत आपको मस्जिद में नहीं आने देता वही ताकत मस्जिद से बाहर में नहीं जाने देता। अल्लाह अकबर, अल्लाह अकबर। সাহেব, যেই শক্তি আপনাকে মসজিদে আসতে দেয় না ওই শক্তি আমাকে মসজিদ থেকে বের হতে দেয় না। এজন্য কোরআনে কারীমের মাহফিলে আসতে পারা, বসতে পারা এটা সৌভাগ্যের ব্যাপার। এটা সবার নসিবে হয় না, ঠিক কিনা বলুন? যারা আপনারা আসতে পেরেছেন আল্লাহ তাআলা আপনাদের কবুল করুন, জোরে কানা আমিন।